আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এবং আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেলাই মেশিনে সুতা কেন কাটে। তো যারা বাসা বাড়িতে কাজ করেন তারা হয়তো সুতা কাটার এই সমস্যাগুলা আপনারা বুঝতে পারেন না কেন কাটে। তো আজকে আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে সুতা কোন কোন কারণে সুতা কাটতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে সুতা কাটার একটা কারণ হতে পারে আপনার সুই যদি উল্টা লাগানো হয় তাহলে সুতা কাটতে পারে। এই যে দেখুন, এখানে সুইটা লাগানো আছে, এই সুইটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনাদেরকে আমি একটু দেখাইতেছি কেন সুতা কাটে। এই যে দেখেন, সুইয়ের একটা সাইড চ্যাপ্টা আর একটা সাইড গোল। এই চ্যাপ্টা সাইডটা আপনার সুইয়ের রডের সাথে গিয়া মিলবে, আর এই গোল সাইডটা বাহির সাইডে থাকবে। বাহির সাইডে থাকবে হাতের বাম সাইডে, ঠিক আছে। আর এই চ্যাপ্টা সাইডটা সুইয়ের রডের সাথে গিয়া লাইগা যাইব। তো এটা অনেক সময় যদি চ্যাপ্টা হয় তাহলে লাগাইতে সুবিধা হয়। এখনকার সুই অনেকগুলো আপনার গোল হইয়া থাকে, আর যেই সুইগুলা গোল হয়ে থাকে তারা বাসা বাড়িতে যারা মা বোনরা কাজ করেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারেন না যে সুইয়ের উল্টা বাউ কোনটা। এই চ্যাপ্টা সাইডটা যদি থাকে তাইলে সুইয়ের উল্টা বাউটা বোঝাটা খুব সহজ। এবং এই যে দেখেন, যদি চ্যাপ্টা সাইড না থাকে, গোল থাকে, তাইলে এই সুই এর উল্টা বাউ চিনার উপায় হলো গিয়া এইটা। এই যে দেখেন, এইখানে একটা কাটা দাগ আছে মাঝখানে। সুইটা হাতে নিলে বুঝতে পারবেন, যে কোনো সুই যখন হাতে নিবেন দেখবেন লম্বা কইরা এই যে এইখান থেকে এইখান থেকে এতটুকু জায়গা লম্বা করে মাঝখান দিয়া কাটা আছে, চিরা চিরা আছে। এই চিরা সাইডটা আপনারা সবসময় বাহির সাইডে রাখার চেষ্টা করবেন। এই চিরা সাইডটা যখন বাহিরে রাখবেন তাইলে সুইয়ের উল্টা বাউ আপনার গোল, এই যে এইখানে গোল, এই গোলটা দেখার দরকার নাই। চিরা সাইডটা বাহিরে রাখবেন হাতের বাম সাইডে, তাইলে বুঝতে পারবেন যে সুইটা লাগানো ঠিক আছে। আর যদি এই চিরা সাইডটা ভিতর সাইডে থাকে তাইলে বুঝবেন যে না, এই সুইটা লাগানো ঠিক হয় নাই, উল্টা লাগানো হয়েছে। এই সুইয়ের কারণে সুতা কাটতে পারে। তো একটা সমস্যা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আরেকটা সমস্যা আপনাদের মাঝে তুলে ধরবো, একটু খেয়াল করে দেখবেন। আগে সুইটা লাগিয়ে নিই। আপনার দাঁতের কারণেও সুতা কাটতে পারে। দাঁত যখন দাঁড় হয়ে যায় তখন এখান থেকে সুতাটা কাটতে পারে। কাপড় থেকে নাইমা গেলে সুতা কাটা যাবে। আপনার এই প্যালেটটা খুইলা আমি আপনাদেরকে দেখাইতেছি। সুতা কাটার মোট 4টা কারণ। এই 4টা কারণ একটু ফলো করলে আপনারা নিজেরাই বাসা বাড়িতে ঠিক করে নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে সুতাটা কেন কাটা হয়। এটা একটু ফলো করলেই হয়ে যাবে। স্ক্রু ড্রাইভারটা কাজে লাগাইতে পারতেছি না এদিকে। দেখেন, স্ক্রু ড্রাইভারটা দিয়ে নাট দুটো খুলে নিলাম। এখন আপনাদেরকে বোঝানোর জন্য একটু সুযোগ সহজ হবে, তাই নাট দুটা খুলে নিলাম। নাটটা না খুললেও পারতাম, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য নাট দুটা খুলে নিলাম। এই যে দেখেন, দেখেন মেশিন দিয়ে অনেক দিন কাজ করা হয়েছে, ভিতরে অনেক ময়লা। এই ময়লাগুলা পরিষ্কার করে রাখবেন। ময়লার কারণে অনেক সময় মনে করেন মেশিন সমস্যা করে। এই হলো গিয়া দাঁত। যখন দাঁত দাঁড় হয়ে যায়, আপনার চলতে চলতে যখন আপনার দাঁতগুলা ক্ষয় হয়ে যায়,
ক্ষয় হয়ে গেলে যখন কাপড় থেকে সেলাই যখন করবেন, কাপড় থেকে যখন ফিট নাইমা যায়, তখনই আপনার দেখা গেছে ঠিক এই জায়গা থেকে সুতাটা কাইটা যায়। তো এই সুতা কাটার জন্য আপনি দাঁতরা চেঞ্জ করতে পারেন, বা এই যে ফিট, এই ফিটটাও আপনি খুইলা দেখতে পারেন যে ফিটের নিচে ক্ষয় হয়ে গেছে কিনা। ফিটটা চেঞ্জ করতে পারেন এবং দাঁতরা চেঞ্জ করতে পারেন। এই দুইটা জিনিস চেঞ্জ করলে এখান থেকে কাপড় থেকে নামলে যখন সুতা কাটা যায়, আপনার এই সুতা কাটাটা এখান থেকে বন্ধ হইতে পারে। ঠিক আছে, এই হলো কি আপনাদের দুইটা কারণ। আরেকটা কারণ হলো কি আপনার মেশিনের এই শ্যাটেল, এই যে আমি ববিন কেসটা খুলে নিলাম, এটাকে বলা হয় রেস বডি। রেস বডির রিং খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এটাকে বলা হয় শ্যাটেল। এই যে দেখেন শ্যাটেল, এই শ্যাটেলটা যখন এই যে মাথাটা দাঁড় হয়ে যাবে, এই মাথাটা দাঁড় হয়ে গেলে আপনার সুতা কাটতে পারে। এই মাথা দাঁড় হয়ে গেলে সুতা কাটবে, এবং এই সুতা কাটার সমস্যাটা যদি সমাধান করেন, এই মাথা শ্যাটেলের মাথাটা হালকা একটু সিরিজ কাগজ দিয়ে গৈসা ঠিক করে নেবেন, তাইলে হয়তো সুতা কাটাটা বন্ধ হয়ে যেতে পারে। এবং যদি তাতেও না হয়, তাহলে এই শ্যাটেলটা চেঞ্জ করবেন। শ্যাটেলটা এই সাইড দিয়া, আপনার এই সাইড দিয়া একটু হাত দিয়ে দেখবেন, যদি দুইটা সাইড হাতে বাজে, মাঝখানে মনে হয় যে একটু ক্ষয় হয়ে গেছে, তাইলে এই শ্যাটেলটা চেঞ্জ করবেন। শ্যাটেলটা চেঞ্জ করলে আপনার সুতা কাটাটা বন্ধ হয়ে যাবে। এই হলো গিয়ে তিনটা কারণ। আরেকটা কারণ হলো গিয়ে আপনার এই যে শ্যাটেল যেই জায়গায় বসায়, এটাকে বলা হয় ক্যারিয়ার। এটাকে বলা হয় ক্যারিয়ার। এই ক্যারিয়ার পাত্তি অনেক সময় আপনার সুতা যখন পেঁচ লেগে যায়, এখানে সুতা জড়া হয়ে যায়, তখন ক্যারিয়ার পাত্তিটা বাইঙে যায়। বাইঙে গেলে তখন আপনার পরবর্তীতে ক্যারিয়ার পাত্তি লাগানো হয়, তখন এখানে দেখেন এই যে দুইটা নাট আছে ক্যারিয়ার পাত্তির ভিতরে, এই দুইটা নাট লাগাইতে গিয়ে আপনার হাতে বাজে, হাতে বাজে ফিনিশিং হয় না। ফিনিশিং না হওয়ার কারণে, এইটার কারণে আপনার সুতা কাটতে পারে। এই হলো গিয়া চারটা কারণ। এই চারটা কারণ যদি একটু মনোযোগ সহকারে আপনারা বুঝা থাকেন, তাহলে অবশ্যই আশা করি যে বাসা বাড়িতে যারা কাজ করেন, এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে না। তো এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।